হ্যালো বন্ধুরা, আপনারা উজ্জ্বল টাইমস নিউজ দেখছেন এবং আমি মোহন ভৌমিক আপনাদের সাথে এই সময়ের সর্বশেষ খবর, যেখানে পশ্চিমবঙ্গ থেকে বারুইপাড়া স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি, এখানে ওভারব্রিজ করতে হবে। সেই দাবিতে এদিন বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে সামিল হলেন মানুষজন। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক ডাক কর্বী মান্না, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি গৌতম চ্যাটার্জি, বারুইপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বারুইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রদ্যুৎ কুমার দাস, জয়দেব বার, দলীয় নেতৃত্ব প্রদ্যুৎ দাস, শঙ্কর খামারু, নবকুমার দাস, এছাড়া সিঙ্গুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপধান। 2008 সালের 1 জানুয়ারি রাজধানী এক্সপ্রেস অবরোধ করছিল, তখন ডিআরএম কথা দিয়ে আন্দোলন তুলে নেওয়া হয়, কিন্তু পরে আন্দোলনকারীদের ওপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হলেও কোনো কাজ হয়নি। আপনারা জেনে রাখুন, একদিনে রেলের আয় প্রায় 100 কোটি টাকার উপরে। রেল সমস্ত খরচ বাদ দিয়ে লক্ষ লক্ষ কর্মচারীদের বেতন দিয়ে 100 কোটি টাকা করে আজকে লাভ করে প্রতিদিন সারা ভারতীয় ইন্ডিয়ান রেল। আর আজকে একটা রেল সাবওয়ে তৈরি করতে গিয়ে 1 কোটি টাকা পড়বে। 1 কোটি টাকার বেশি হতে পারে না সেই রেল সাবওয়ে। আজকে জেনে রাখুন, দীর্ঘ 35-40 বছর ধরে মানুষ দাবি করে আসছে, সেই দাবিকে আজকে মার্জনা দিচ্ছে না, সম্মান জানাচ্ছে না রেল। আজকে সেজন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। এরপর ধাপে ধাপে আন্দোলন চলবে, এটুকু জেনে রাখবেন। রাস্তাটা দিদি কতদিন ধরে হয়েছে বলে মনে হয়? তার মধ্যেই রাস্তার বেহাল দশা। গ্রামবাসী হিসেবে এখান থেকে রোজ যাতায়াত করি, বাজার দোকান করতে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। বর্ষাকালে জল জমে যাচ্ছে, অতিরিক্ত গর্ত হয়ে গেছে। না, যখন হয়েছিল তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এই কদিনের মধ্যে সে বেহাল অবস্থা দেখে খারাপই লাগছে। মনে হচ্ছে যে ঠিকঠাক মতো রাস্তা তৈরি হয়নি, নিচে ঠিকঠাক দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম? বাকি আপনি কি প্রিয়মপুরি গ্রামবাসী না? আমার এখানে বাপের বাড়ি শিয়াখালা, এখানেই থাকি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আপনার নাম? পাপিয়া মুখার্জি।